তো এক নম্বর হচ্ছে কি রে তানিস, এটা লফজি হোক মানবী হোক, তোমরাও লেখো এটা মানে সামারি। তানিসে লফজি হোক তানিসে এখানে কি আলম সত্য। তারপরে উজমা, উজমাটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য আলম সত্য। তারপরে হচ্ছে তারকিব, তারকিব গায়রে মুনসারিফ হওয়ার জন্য আলম সত্য। তারপরে আলিফ, আলিফ নুনে জায়েদাতান ফিল ইসম, ইসিম আলিফ নুন দুই জায়গায় হইতে পারে না, ইসিমে হইতে পারে ওয়াসফ হইতে পারে। ইসিমে হইলেও আলম সত্য, এই 4 জায়গায় আলম সত্য। কিরে এই 4 জায়গায় আলম সত্য কি কি বলতো? তানিস লফজি হোক মানবী হোক, উজমা, তারকিব, ওজনে ফেল, সরি আলিফ নুনে জায়েদাতান যেটা ইসিমের মধ্যে হবে। আলিফ নুনে জায়েদাতান 2 জায়গা হয়, ইসিম হইতে পারে সিফত হইতে পারে। সিফত হইলে তো আর আলম হবে না, কি বলছি বুঝছো? সিফত তো কখনো আলম হবে না। হ্যাঁ, এই 4 জায়গায় আলম সত্য মানে যদি আলম না পাও গায়রে মুনসারিফে হবে না। আলম না পাইলে গিরেই হ্যাঁ, আর যেগুলোতে আলম মিলতে পারে মারেফারি, আলম মানে মারেফারি, আলম মিলতে পারে। এগুলো কি কি দেখতেছো সবাই? হ্যাঁ, 1 নম্বর হচ্ছে কিরে আদল, 1 নম্বর কিরে আদল। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে ওজনে ফেল। এই 2 জায়গাতে আলমটা কি রে মিলতে পারে, মানে আলম আসতে পারে। এটা কি কি আদল, আর একটা হচ্ছে কি ওজনে ফেল। তাহলে কয়টা গেছে গা? 6টা। আর বাকি কয়টা আছে? আর সবব 3টা না? তো 3টা মানে তো একটাই তো আলম। আদল, ওয়াসফ, তানিস, মারেফা। মারেফা মানে আলম আর কি, মারেফা মানে কি রে? তাহলে আর আছে 2টা। 2টার মধ্যে একটা হচ্ছে কি বাবা ওয়াসফ। ওয়াসফ কখনো আলম হবে না। আর জামা মুনতাল জুমু 1 সবব 2 সববের কি করে রে? গায়েব মাকাম। তাহলে এই 2টাতে আলম হয় না। ক্লিয়ার বাবারা? এই এখন হচ্ছে ফুল মানে এটা একটা সামারি। সবালটাতে এটা সত্য, সত্য মানে আলম না পাইলে গায়রে মুনসারিফ হবে না। এমনি তানিস হয়েছে কথা কথা মাদ্রাসা তুম, এটা তানিস না, কিন্তু এটা কি না গায়রে মুনসারিফ না। কেন? আলম নয় বলো না, কি নয়? হ্যাঁ, এভাবে গুরফাতুন, গুরফাতুন মানে রুম, তবিলাতুন টেবিল, হ্যাঁ, মিরওয়াহাতুন ফাঁকা, হ্যাঁ, জুলমাতুন সাওয়াহিবুন, এটা গায়রে মুনসারিফ না? কোনটা? সাওয়াহিবুন যেটা, এটা তবে কিনারে গায়রে মুনসারিফ কেন? আলম পাওয়া যায়নি। এভাবে উজমা, তারকিব, তারকিব হলেও আলম হইতে হবে। আলিফ নুন জায়েদাতান 2 জায়গা হয়, ফিল ইসিম ফিল সিফত। ইসিমের মধ্যেও আলম হওয়া সত্য, কালকে দেখাইছি। এগুলো সত্য, এগুলো না পাইলে গায়রে মুনসারিফ হবে না। আর আদল, ওয়াজন, উজনে ফেল এগুলোর সাথে মিলতে পারে, অন্য সবব হইতে পারে, আলমও হতে পারে। একটা হচ্ছে আদল আর একটা আলম, 2 সবব, একটা ওজনে ফেল একটা কি আলম। যেমন তোমরা ওই দিন এগুলো শুরুতে দেখাইছি ওমারু, তাহলে একটা হচ্ছে কি আদল, একটা হচ্ছে আলম। আহমাদু আফ আলুর ওজনে না, তাহলে ওজনে ফেল আরটা কি আলম। আহমদ একটা ব্যক্তির নাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই কারণে এগুলো মিলতে পারে, সত্য না। এ হচ্ছে ফুল কথা। তোমরা গায়রে মুনসারিফে অপরিষ্কার রাখলে হবে না। আলম বললে আসে না, তোমরা মান্তিক পড়লে বুঝতে এগুলাকে কুল্লি জুজি বলে। কুল্লি আরেকটা হচ্ছে কি রে? হ্যাঁ, কুল্লি মানে হচ্ছে একই হাকিকতের অনেক আফরাদ দাখিল হয়। একই হাকিকতের কি রে, সরি, ভিন্ন ভিন্ন হাকিকতের অনেক আফরাদ দাখিল হয়। তো আমরা যদি বলি হাইওয়ান, কি রে, এখানে ইনসান আছে, তারপরে এই তোমার বাকারা আছে, ইবিল আছে, দাজাজা আছে, হাইয়াতুন আছে, হ্যাঁ, আসাদুন আছে, গণমুন আছে। তার মানে হাইওয়ানের মধ্যে অনেক ইসিম আছে।
আছে না? ওদের হাকিকত কি এক না? তো এক একটার হাকিকত এক এক ধরনের, এটাকে বলে কুল্লি। আরেকটা হচ্ছে জুজি। জুজি যদি আমাদের আলমের সাথে পুরোপুরি মিলে না। জুজি মানে হচ্ছে হাকিকত এক, কিরে একই হাকিকতের অনেক আফরাদ দাখিল হবে। যেমন ইনসান, যেমন কিরে ইনসান বললে সকল ইনসানের হাকিকত এক, কিরে হাইওয়ানে না থাকে। তো ইনসান বললে আমরা যত মানুষ আছে সবাই ইনক্লুড হবো কিনা? তাহলে একই হাকিকতের অনেক আফরাদ আসবে, এটাকে বলে কি জুজি। আর কুল্লি হচ্ছে ভিন্ন ভিন্ন হাকিকতের অনেক আফরাদ কি হবে? দাখিল হবে, এটাকে বলে কুল্লি। তো আমরা যখন আলম বলবো একটা বুঝাবে শুধু, বুঝছো? আমরা সবাই রজুলুন না? আমরা সবাই কি রে? আমরা হচ্ছে ইসিম। আর তোমার নাম যখন মুস্তফা লিখবো তুমি হচ্ছে আলম, হ্যাঁ বুঝছো? আমি মাদ্রাসা যখন লিখতেছি এটা হচ্ছে কি রে? ইসিম। এখন আমি যদি বলি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এটা হচ্ছে আলম, বুঝছো না? এ বলতে পার্থক্য। মারফুয়াতে ঢুকে যাব, এর আগে আমি কিছু ছোট ছোট বিষয়গুলো আলোচনা করে ফেলি, এটা ভালো হবে। হ্যাঁ, যেমন আমাদের ইসমে ইশারা কি রে, যেগুলা দিয়ে আমাদের বেশি বাক্য গঠন হয়, এভাবে জমির তারপরে মৌসুলা, এগুলো জেনে ফেললে তারপরে দিকে বুঝতে সহজ হবে, বুঝছো? দেখো আমাদের ইসমে ইশারা হচ্ছে, ইশারা কি? যে ইসিমের মাধ্যমে ইশারা করা হয়, যে ইসিমের মাধ্যমে, আর যার দিকে করা হয় সেটা কি? মুশারুন ইলাইহি। এখন দেখো আমরা যখন বলতেছি এই আমাকে এটি দাও, কি দাও রে? এটি বলছি যে জিনিসটা মুশারুন ইলাইহি এটির মধ্যে আছে। খেয়াল করবা ভালো করে, ইসমে ইশারা যখন উল্লেখ করা হয় ওখানেই কি থাকে? আমি বলতেছি এটি দাও, তার মানে ও কি আমাকে ওইটা দেবে না এটা দিবে? নাম উল্লেখ না করলেও এটা দিবে না? আমি যদি বলি এ মোবাইলটি দাও, সে এটা দিবে। আবার যদি বলি এটি দাও, তাও এটা দিবে। তার মানে কি বুঝতেছ? ইসমে ইশারার মধ্যে মুশামিলে আছে। বল, ইসমে ইশারার মধ্যে কি আছে রে? হ্যাঁ, তো মুশামিলাটা পরে আবার উল্লেখ করা হয় কেন? ওয়াদাহাতের জন্য। কিসের জন্য? যেমন আমি যদি বলতেছি হাজা, এইখানে এটা ইসমে ইশারা, তো এটার মধ্যেই মুশামিলে আছে। এটার মধ্যে কি আছে রে? হ্যাঁ, তো আবার মুশামিলাটা কেন উল্লেখ করে? হাজা কিতাবুন, ওই মুশামিলাটাকে আরও ওয়াদাহাত করার জন্য, কি এটা একটি কিতাব, এটি একটি কি রে? কিতাব। এভাবে বলতেছি যে হাজিহিল গুরফাতু, হাজিহিল গুরফাতু। এখন হাজিহি যখন বলছো এটা বুঝাচ্ছে এটি, তাই না রে? এটি মানে এই জায়গাটা বুঝাচ্ছে না? আবার গোরফা যখন উল্লেখ করছো, তার মুশামিলাটাকে তুমি জহের করে আরও মুখাতাবের নিকট কি করা হইল? ওয়াদাহাত করা হইল। কি বলছি বুঝছো? তাহলে মূলত মুশামিলা এখানে আছে। তো যখন জহের করা হয় ওটাকে আমরা কি বলি? যে মুশামিলাই বলে। আর জহের না করলেও মুশামিলা কোথায় থাকে? ইসমে ইশারার মধ্যে থাকে। ওই সুজা, শোনা ভালো করে বুঝো। এখন তোমরা সচরাচর ছোট ছোট কথা বলতে হলে ইসমে ইশারা দিয়ে শিখতে হবে আগে। তাহলে আমাদের প্রথমে ইসমে ইশারা, যেটার মাধ্যমে কোনো ইসিমের দিকে কি করা হয়? ইশারা করা, যার দিকে করা হয় সেটা মুশামিল। এটা আমাদের তিন ধরনের। ইসমে ইশারাটা কয় ধরনের? একটা হচ্ছে করিব, একটা হচ্ছে বাঈদ, একটা হচ্ছে মুতাওয়াসসিত। বলো করিব, বাঈদ। করিব হচ্ছে, করিব বুঝতেছ, যেটা নিকটে কোনো কিছু দালালতের জন্য করিব ইউজ করবা, দূরে কোনো কিছু দালালতের জন্য বঈদ ইউজ করবে, আর মাঝামাঝি পথে কোনো কিছু দালালতের জন্য মুতাওয়াসসিত। আমাদের মূলত ইসমে ইশারাগুলো শুনো সবাই। যা ইসমে ইশারা কি রে? এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কারের জন্য। কিসের জন্য বাবারা? আর তাসনিয়ার জন্য হচ্ছে জানে, জামা হচ্ছে জাইনে, সরি তাসনিয়া মুজাক্কার হালত রফার জন্য জানে, আর নসব জরে কি রে? জাইনে। বলো মুজাক্কারের জন্য কি ইসমে ইশারা? শুধু যা। তাসনিয়ার জন্য জানে, জাইনে। মুয়ান্নাসের জন্য আসো জিহি, কি রে? তো ওয়াহিদের জন্য মুয়ান্নাস অনেকগুলো আসে। হ্যাঁ, তা, তারপরে তিহি, তি, জিহি। দেখো মুয়ান্নাসে ভালো করে সবাই খেয়াল করো, ফ্যান বন্ধ করে দিব উল্টা পাল্টা করলে। দেখো জি প্রথমে কি রে? তারপরে তা, তি, সর,
তা তি তিহি, আরেকটা হচ্ছে জিহি। ওই জি আছে না, এটা ইয়া লাগাই দাও, জিহি মানে কয়েক লুগাতে ব্যবহার হয় আর কি। আরবরা এক এক গোত্র বিভিন্ন ধরনের আরবিক বলতো না, এজন্য এটা বিভিন্ন ধরনের কি আছে ব্যবহার আছে। এটা তাসনিয়া কি হবে বাবারা? তানে। আরেকটা হচ্ছে কি রে? তাইনে। তাহলে মুজাক্কারের জন্য বলো জানে, যা, জানে, যাইনে। মুয়ান্নাসের জন্য হচ্ছে তা, তানে, তাইনে, তা, তানে, তাইনে। ঠিক আছে, যাবে, এটা আছে তো এত বেশি যাবে না। তা বলো তা, তানে, তাইনে। আর জামার জন্য হচ্ছে দুইটা, উলাই। কি রে? একটা হচ্ছে উলা, আরেকটা হচ্ছে উলাই। তাহলে হ্যাঁ উলা, একটা হচ্ছে উলাই। একটাকে বলে টানা ছাড়া, মানে শুধু একালিফ উলা। কি রে? আরেকটা হচ্ছে টানে, উলাই। কি বলতে হবে রে? এটাকে বলে উলা বকসর, আর এটাকে বলে উলাই বামাদ। ফার্সিতে বলা হয় কি রে? বামাদ, মানে টেনে পড়তে হবে। আরেকটা হচ্ছে কসর করে, মানে সংক্ষিপ্ত করে। তাহলে আমাদের বলো তো কি কি বলো? যা, এখানে মুখস্থ করো বলো, যা, জানে, যাইনে। তা এখানে ওয়াহিদের জন্য অনেকগুলা, জি, তা, তিহি, তি, জিহি। আর তাসনিয়ার জন্য কি রে? তানে, তাইনে। আর দোনোটার জামা উলা, একটা হচ্ছে কি উলাই। এটা মুজাক্কারেরও জামা, মুয়ান্নাসেরও জামা, দুইভাবে ইউজ হয়। তাহলে আমাদের এগুলো হচ্ছে মূল ইসমে ইশারা। এগুলো হচ্ছে কি রে? আর ইউজ ওয়েট করো না, কি ভাই এগুলো তাসনিয়ার কি হালতে রফা তাসনিয়া আলিফ নুন ইয়া নুন দিয়ে হয় না, এরা পড়ে আসতো না, খাইলে খাইলে হইতো না মাল বোঝো এগুলা। আজকে কি বার? আজকে সোমবার। তোমরা তাহলে মুজাক্কার ওয়াহিদের জন্য কি রে? যা, মুয়ান্নাসের জন্য জিহি, যেটা সবচেয়ে মশহুর ব্যবহার। আর তাসনিয়ার জন্য কি রে? জানে, যাইনে। আর মুয়ান্নাসের তাসনিয়ার জন্য তানে। জামার জন্য দোনোটার জন্য উলা, আরেকটা হচ্ছে উলাই। একটা উলা, একটা হচ্ছে কি রে? উলাই। এখন আসো, এগুলোর শুরুতে একটা হায়ে তাম্বি যুক্ত হয়। কি যুক্ত হয় রে? আমরা যে হাজা, হাজি বলতেছি, এটা মূলত তো ইসমে ইশারা যা, জিহি, বুঝছো? তো এটা শুরুতে একটা কি যুক্ত হয়? হা। এটা হাকে বলে হায়ে তাম্বি। বলো হায়ে তাম্বি মানে সতর্কতামূলক হা। বলো, অর্থাৎ এই হাটা যুক্ত করার মাধ্যমে কি হয়, ধরো আমি একজন শ্রোতা বা যাকে সম্বোধন করে কোনো কথা বলতেছি, সে হয়তো অন্যমনস্ক আছে, কিন্তু তুমি যখন তাকে যার পূর্বে কি আনছো? হা এনে যখন বলতেছো হাজা ই তিনি হাজা, কি বলতেছি রে? ই তিনি হাজা, তুমি আমাকে এটা দাও, তাহলে সে ওর দিকে তাকাবে না। আমি যখন যেটার দিকে ইশারা করলাম, মানে কি সে এতক্ষণ অমনোযোগী বা অন্যমনস্ক থাকতে পারে। এই হায়ে তাম্বিটা এনে মুখাতবর মনোযোগ আকর্ষণ করা হয়। কি করা হয় রে? কার? মুখাতব। আর মুখাতেব মানে যিনি সম্বোধন করে, মুখাতব মানে যাকে করা হয়। হ্যাঁ, আমি বলতে চাই ওকে ডাকো, তো সবাই ওর দিকে তাকাবে না। এটা হচ্ছে মনোযোগ আকর্ষণ করা। হ্যাঁ, উদু হাজা, উদু হাজা, তাহলে ওকে ডাকো। তাহলে এই ধরনের ইসমে ইশারার শুরুতে যে হাটা দেখো, এই হাকে কি বলে রে? হাই তাম্বি। এটা কেন ইউজ করে বলো তো সবাই? মুখাতবকে কি করা? সতর্ক করা, মনোযোগী করার জন্য এই হা ব্যবহৃত হয়। তো মুখাতব কোন দিকে সতর্ক হবে, মনোযোগ হবে? মুসানুইলের দিকে। কার দিকে রে? এখন আসো, এখন এই ইসমে ইশারার পূর্বে যদি শুধু জাস্ট হা যুক্ত করে দাও, কি করে দাও? তখন এটা হবে ইসমে ইশারা লিল করিব। ইসমে ইশারা হাজা, হাজানে, হাজাইনে। ঠিক আছে? আর মুয়ান্নাসেরটা করো এখন হাজিহি, হাতানে, হাতাইনে। আর পরটা হচ্ছে হাউলা, একটা হচ্ছে হাউলাই। বুঝছো? এখন আমরা তো এমনি সবসময় দেখো হাউলাই, তো এগুলো মূলত তো ইসমে ইশারা এগুলা এটা শুরু থেকেই যুক্ত হয় হা, এ কারণে হয়ে যায় কি রে? হাউলাই। আরেকটা হচ্ছে হাউলা। ক্লিয়ার? এখন আসো, এটা হচ্ছে কি বলছি? করিব। এগুলোর শেষে যদি তোমরা কাপ যুক্ত করে দাও, কি যুক্ত করে দাও? সরি, হ্যাঁ, এগুলোর শুরুতে যদি শুধু কাপ কি যুক্ত করে দাও, তখন এটা হয় মুতাওয়াসসিত। কি রে বাবারা? জাকা
তারপরে তাহাকা, তারপরে হচ্ছে তাহানিকা, তারপরে তাইনিকা, এটা হচ্ছে জানিকা জাইনিকা। অর্থাৎ যদি শুধু কি যুক্ত করা হয় রে কা, তখন এটা হচ্ছে মুতাওয়াসসিত। তখন কি রে? ঠিক আছে, মানে কোনো কিছু মধ্যমে ডাকা, অর্থাৎ একটা কাছেও না আর অতিরিক্ত দূরেও না, মাঝামাঝি আছে। তখন তুমি কি বলবা? যেমন বলতেছি জাকা উস্তাজি, একজন ওখানে দাঁড়ায় আছে একটু দূরে রাস্তায়, তাহলে তুমি কি বলবা? জাকা মানে কি উনি আমার ওস্তাদ, উনি আমার। হ্যাঁ, আবার যদি বলি ও জামিয়া, তাহলে কি বলবো? হ্যাঁ, তিলকাল মাদ্রাসা, তিলকাল বা তিলকাল জামিয়া, দূরে না এখান থেকে। তবে ইশারার জন্য দুইটা শর্ত, হয়তো দেখা যাইতে হবে অথবা অনুভব করতে হবে। বলো, দেখা যাইতে হবে অথবা, এই কথাগুলো তোমরা মনে রাখতে হবে, আল্লাহর ওয়াস্তে লিখে ফেলতে হবে খাতা খাতায়, সবগুলো তো আর এখানে লেখা যাবে না। ইশারার জন্য দুইটা জিনিস সত্য, একটা হচ্ছে কি দেখা যাইতে হবে, হ্যাঁ, ও বা একটা জিনিস এখানে নাই, অস্তিত্বও নাই, তুমি এটা ইশারা করতে পারবে? তাহলে একটা জিনিস কি করতে হবে? দেখা যাইতে হবে। প্রথম এগুলো লেখো। স্পিচারের জন্য সত্য দুইটা হচ্ছে যে কি রুইয়ত মানে দেখা যাওয়া সত্য, অথবা মাহসুস। মাহসুস মানে কি রে? অনুভব করা, হিস থেকে অনুভব করতে হবে, দেখতে পারতে হবে অথবা কি রে অনুভব করতে হবে, এই দুইটা সত্য। এরপরে যদি তোমরা এগুলো সিরিয়ালি লিখে ফেলো, করিভাবে কখন যদি স্পেশাল পূর্বে কি যুক্ত করি রে হাজা মুয়ান্নাসের জন্য হাজিহি, এভাবে আরগুলো তো লিখতে হচ্ছে না, তাই না? হাজানে, এভাবে হাউলাই, আর মুতাওয়াসসিত কি যুক্ত করবো? কাফ। তখন কি হবে? জাকা, তারপরে এগুলো এখন তাসনিয়া হবে আর কি। যা কুমা, জমিরটা যুক্ত করে দিবা, যা কুমা, যা কুম, তারপরে তাকা, তাকুমা, তাকুন্না, এভাবে একটা মুজাক্কার একটা মুয়ান্নাস দিছি আর কি। মানে হা যুক্ত করলে করিবের হবে, কি হবে রে? হা যুক্ত করলে করিব, কাপ যুক্ত করলে কি? মুতাওয়াসসিত, কাপ যুক্ত করলে কি রে? আর যদি বইদের মধ্যে কি যুক্ত করবা? লাম কাফ, কি যুক্ত করবা রে? লাম কাফ। তাহলে আগে ছিল জাকা, এখন হবে কি বলো তো? জালিকা, কি হবে রে? জালিকা। আর মুয়ান্নাসেরটা হবে কি রে? তিলকা। তাসনিয়া তো পারবা, জালিকা, জালিকুমা, জালিকুম। তারপরে মুয়ান্নাসেরটা তানিকা, তানিকুমা, তানিকুম। তিলকা, তিলকুমা, তিলকুম। তিলকা মুয়ান্নাস হচ্ছে এই কোথায় রে? হ্যাঁ, জমি চেঞ্জ হবে যে শুধু। আর করিবের জন্য হা, করিবের জন্য কি রে? হা। স্পেশারাগুলো লিখছো সবাই? হা যুক্ত হয়, হাজা, হাজানে, হাজাইনে, হাউলাই, হ্যাঁ, হাউ। তারপরে হচ্ছে মুয়ান্নাসের জন্য হাজিহি, তারপরে হাতাইনে, হাতানে, হাতাইনে, এগুলো হচ্ছে করিব। এগুলোর পরে যদি স্পেশারের পরে যদি কাপ যুক্ত করো, কি যুক্ত করো রে? তখন কি হবে? মুতাওয়াসসিত। তখন কি হবে? আর স্পেশারের পরে যদি লাম কাপ যুক্ত করো, তখন হবে কি রে? বইন। তখন কি হবে রে? যেমন জালিকার রজুল, জালিকার, হ্যাঁ, তিলকাল মাদ্রাসা, ওই মাদ্রাসা দূরে। ইংরেজিতে এগুলোকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি রে? কি কি বলতে পারবা? দিস, আরেকটা হচ্ছে দ্যাট। দিস মানে এটি মানে হাজা, আর দ্যাট মানে উহা, জালিকা, বুঝছো নি? আবার এগুলার জামা আছে, দিসের জামা দিস, আর এটার জামা হচ্ছে দোস, তখন এটা হবে আর কি। দিস হলে তাহলে হাউলাই হবে, আর দোসের জামা জালিকুম, জালিকা, জালিকুমা, জালিকুম, বুঝছো নি? এগুলাকে ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর আরবিতে ইসমি ইশারা বলে। আরবিতে কি বলে রে? এখন আসো, এগুলা তো চিনছ, এগুলা ছাড়াও আরও কিছু ইসমি ইশারা আরবিতে ইউজ হয়। সাম্মা, বলো কি রে? যেমন আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ,
বলো আইনামা তুয়াল্লু, তাহলে এই সাম্মা মানে তো আইনামা তুয়াল্লু, তোমরা যেখানে মুখ ফিরে না কেন সাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকে আল্লাহ তাআলা আছেন, সেদিকে কি আছেন মানে সাম্মা, সেখানেই সাম্মা, এটাও কি বুঝায় তাই ইসমে ইশারা। তারপর হচ্ছে হুনা, বড় কি রে, তারপর হচ্ছে হুনা, হুনাকা, হুনা মানে এখানে, হুনা মানে কি রে এখানে, এটাও করিবের জন্য আসে। এগুলো কিসের জন্য আসে? করিবের জন্য। জি বাবা, উলাইকেটা কেন? উলাইকেটা তো করিবের জন্য ইসমে ইশারা, ইসমে ইশারা হিসেবে ইউজ হয়। হ্যাঁ, তবে যেখানে বা সেখানে। এখানে করিব তরিব লাগতেছে না, এখানে হচ্ছে মানে ইসমে ইশারা হিসাবে ইউজ হয় যেটা বলে। আরেকটা কি হুনা, হুনাকা করিব, হা হুনা মোতাওয়াসিদ, আরেকটা হচ্ছে হুনালিকা। কোরআন মাজিদ আছে না, হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, এ হুনালিকা, বুঝছো নি? হ্যাঁ, এগুলো এটা হচ্ছে কিসের জন্য রে? বইদের জন্য। তো ইসমে ইশারা এগুলো ছাড়া আরো কি কি আছে বলো? সাম্মা, হুনা, তা মনে হয় আমার ভুল হচ্ছে, এটা হা হুনাটা এখানে হবে যে মনে হয়, আর এটা হবে যে হুনাকা। একটু তাহলে হুনা, আরেকটা হচ্ছে হা হুনা, আরেকটা হচ্ছে হুনাকা মোতাওয়াসিদ, আর হুনা লিকা ওই লামকা ফলে কি রে বইদ বলছি না, এখানে যেভাবে যে রুলস আর কি, হুনাকা মোতাওয়াসিদ লামকা ফলে বইদ, তাহলে হুনা লিকা, এগুলো ইসমে ইশারা হিসাবে ইউজ হয়। এখন ইসমে ইশারার পরে যেটা মুশার ইলাই, এটা দুই অবস্থা। কয় অবস্থা বাবারা? একটা হচ্ছে হয়তো মুআররাব বিল্লাম হবে অথবা নাকেরা হবে। বলো সবাই এই জিনিসটা সবচেয়ে ভালো করে গুরুত্ব দিয়ে বুঝো। ইসমে ইশারার পরে হয়তো নাকেরা হবে অথবা মুআররাব বিল্লাম হবে, দুই অবস্থা না? যেমন আমি যদি বলি হাযা কলমুন, হাযা মানে কি রে এটি কলম, এটি একটি কলম, তার মানে এটি সম্পর্কে খবর দিচ্ছি না, এটি কি কলম। আবার আমি যদি বলি হাজাল কলমু, তখন হতে হবে এই কলমটি, বেশ কম আছে। একটা হচ্ছে হাজা কলমুন, এটি সম্পর্কে আমি কি দিচ্ছি, খবর দিচ্ছি। আরেকটা বলতেছি হাজাল কলম, এই কলম, তার মানে তুমি কোনো খবর পাও না এখনো, এই কলম কিসে, এই কলম সম্পর্কে কোনো খবর পাইছো? আমি যদি বলি এই কলমটি নতুন, তার মানে একটা খবর। হাজাল কলমু জাদিদুন, তাহলে এটা এক ধরনের বাক্য। হাজা কলমুন, এটা এক ধরনের বাক্য। খেয়াল করতেছো তোমরা? দেখো, যদি ইসমে ইশারার পরে নাকেরা আসে, কি আসে? তখন মুক্তাদা খবর হবে। তখন কি হবে বলো? হাজা কিতাবুন, তাহলে কি হবে? এটি কিতাব, এটি, তাহলে এটি হচ্ছে হাজাটা মুক্তাদা, কিতাবুন হচ্ছে বলো এটি একটি রুম। হাজিহি গুরফাতুন, হাজিহি, তাহলে হাজিহি মুক্তাদা, গুরফাতুন মানে ইসমে ইশারার পরে যদি নাকেরা থাকে তখন মুক্তাদা খবর হয়। কি হয় রে বলো? এটি একটি বড় রুম, তাহলে কি হবে? হাজি গুরফাতুন কাবীরাতুন, তখন ওটা মৌসুফ সিফত। কি রে? হাজিহি গুরফাতুন, এটা একটি বড় রুম। আবার বলতে এটি একটি ছোট রুম, তাহলে কি বলবা? হাজিহি গুরফাতুন সগীরাতুন, বলো এটি একটি প্রশস্ত রুম। হাজিহি গুরফাতুন ওয়াসিয়াতুন, ওয়াসিআতুন, গুরফাতুন যেহেতু মুয়ান্নাস, সিফাতও কি আনতে হবে? মুয়ান্নাস আনতে হবে। মৌসুফ সিফত তো মনে বিস্তারিত আলোচনা করি নাই, ওয়াল্লাহ এগুলো তো আগে করতে হবে, নাহলে তো ওইদিকে কি বাজি যাবে। তাহলে বলো হাজিহি গুরফাতুন, হ্যাঁ। তারপরে এখন বলো এই যে তুমি শব্দ একটা, কিন্তু একটা একটা লাগাই বাক্য বানাইতে পারবা যে, তাহলে যদি নাকেরা থাকে ইসমে ইশারার পরে, তাহলে কি বলছি? মুক্তাদা খবর। তোর এরপরে ইসমে ইশারার পর আরেকটা কি হতে পারে? মারেফা। এরপর কি হইতে, এটা একটু মুছো, মারেফা হইতে পারে। মারেফা হইলে তিন ধরনের তরকিব করা যায়। কয় ধরনের? এক নম্বর হচ্ছে মৌসুফ সিফত। এক নম্বর কি রে? ইসমে ইশারা যদি শুনো,
আমি লিখে দিব এখানে। ইসমে ইশারা যদি আগে মাথায় ঢুকে ফেলো তারপরে মূল কথা ক্লিয়ার হয়ে যাবে। ইসমে ইশারা মুশামিলে কয়ভাবে হতে বলছে কি? মুআররাব বিল্লাম, একটা হচ্ছে নাকেরা। নাকেরা হইলে সবসময় এটা কি হবে? খবর। আর ইসমে ইশারাটা হবে মুবতাদা। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। আরেকটা হচ্ছে কি? মুআররাব বিল্লাম। মুআররাব বিল্লাম হলে ইসমে ইশারা এবং মুশামিলে মিলে বাক্য হবে না, বরং বাক্যের অংশ হবে। বলো বাক্যের, ঠিক আছে? ইসমে ইশারা মুশামিলা যদি কি হয় রে? মুশারুন মুআররাফ বিল্লাম হলে তখন এটা কি হবে? হ্যাঁ, মুশামিলা যদি কি হয় রে? মুআররাফ বিল্লাহ হয়, তখন এটা হবে জুজউল জুমলা। কি হবে বাবারা? মানে বাক্যের অংশ হবে। কি হবে? তখন এটাকে তুমি তিনভাবে তারকিব করতে পারবা। মৌসুফ, সিফাত। বলো মৌসুফ। 2 নম্বর হচ্ছে মুবদাল মিনহু বদল। 3 নম্বর হচ্ছে মুবাইয়ান, একটা হচ্ছে বায়ান। এই বলো মুবাইয়ান, একটাকে কি বলে? বাদি লেখি বিল্লাহ সময় দিম তো তিনও জিনিস বুঝি ফেলো। তাহলে মুশামিলা যদি মুআররাব বিল্লাম হয় তখন এটা বাক্যের কি হবে? অংশ হবে। তার মানে ওই বাক্যটা পূর্ণ হওয়ার জন্য আরেকটা অংশ লাগবে। আরেকটা অংশ কি রে? ঠিক আছে না রে? হ্যাঁ, দুটি অংশ লাগবে না কমে একটা বাক্যের জন্য? তাহলে এটা তো বাক্যের একটা অংশ হবে। তাহলে আরও একটা অংশ বাক্য পূর্ণ হওয়ার জন্য কি লাগবে? ঠিক আছে হুজুররা? হ্যাঁ, তাহলে আমরা যখন মুআররাব বিল্লাম হবে তখন তিনভাবে করতে পারবো। মৌসুফ সিফত, মুবদাল মিনহু বদল, মুবাইয়ান, আর একটা আতফে বয়ান। দেখো সবাই, প্রথমটা কি রে? মৌসুফ সিফত। যেমন আমি যখন বলতেছি হাযাল কলম, বলো কি রে বাবারা? এই কলমটি। এই তোমাদেরকে প্রথমে আমি শুরু করার সময় বলছি যে ইসমে ইশারা বললে ওখানে মুশামিলাই আছে, তাই না? এই বলে এই জিনিসটা কি? কলম। এই জিনিসটা কি রে? তাহলে এই সিফতটা এসে হাজার উপর দালাত করতেছে না? মৌসুফ সিফত কি জানো? ধরো আমি যদি বলতেছি যে কলমুন জাদিদুন, বলো কি রে? নতুন কলম। তাহলে এটা জাদিদুন কলমের একটা ওয়াসফ কিনা? এ জাদিদুন এটা কে? কলম। আবার কলম কেমন? নতুন। মানে এই ওয়াসফটা কলমের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে কিনা রে? যে ওয়াসফটা তুমি বলতেছো এটা কার মধ্যে পাওয়া যাবে? মানে কথায় মৌসুফের মধ্যে পাওয়া যায়। সিফতটা পাওয়া যায় কার মধ্যে? হাজা যেটা আছে এটার মধ্যে কলমটা আছে। কারণ কি? হাজা বললেই মূলত কাকে বুঝাইছিল? কলমকে। আর আমি আলিফ এটা উল্লেখ করে আরও স্পষ্ট করে দিলাম। তো সিফতের একটা ফায়দা হচ্ছে কি জানো? ওয়াদাহাত করা। বলো সিফতের একটা ফায়দা কি? আমরা মৌসুফ সিফত কেন উল্লেখ করি? বলে যে কি 2-3 জায়েদ আছে নসিন, হয়তো সুন্দর কি তৈরি তো, তাহলে একটা সিফত বর্ণনা করে কি করছো? যে পরিচিত করাই দিলা না? হ্যাঁ, ওয়াসফ বর্ণনা করে ওয়াদাহাত করা হয়। কি করা হয় রে? আরও অনেক ব্যাখ্যা আছে। তাকিদের জন্য আছে, প্রশংসার জন্য আছে, নিন্দার জন্য আছে, অনেক কারণ। তার মধ্যে একটা হচ্ছে কি? ওয়াদাহাত। তাহলে হাযাল কলম মানে কি রে? এই কলম। তাহলে এটা কি বাক্য হয়েছে না? ও আরও কাউকে যাচ্ছে। আমি যদি বলি এখন হাযাল কলমু জাদিদুন, এ এখন বাক্য হয়েছে। তাহলে হাজাটা কি হবে বাবা? মৌসুফ। আল কলমটা সিফত। মৌসুফ সিফত মিলে মুবতাদা। জাদিদুনটা কি রে? কোনটা? ধরো তোমরা কি কই দিয়ে তখন তোমাদেরকে কি বলতেছি যে ইসমে ইশারা আর তারপরে যেটা মুআররাব বিল্লাম আসবে ওটা মৌসুফ সিফত হবে, এটা বলতেছি না? অথবা মুবদাল মিনহু বদল। এটা তো খবর দিছো যে এই কলমটি কি? নতুন। তুমি ওই নতুন সিফত ধরে রাখছো যে জন্য এখানে বাক্য কি হিসাবে ইউজ হয়েছে ওটা বুঝতে হবে। তো আমি এই কলম সম্পর্কে তোমাকে খবর দিছি যে এই কলমটি নতুন, বলতেছে এই বোর্ডটি নতুন। তার মানে বোর্ড সম্পর্কে খবর পাইছো না তুমি? বোর্ডের গুণ বুঝাই না তো আমি। বোর্ডের গুণ কখন হবে? নতুন বোর্ড। এটা মৌসুফ সিফত। এটা কি রে? হ্যাঁ, সিফত আগে আসতে হবে। বলো সিফত কোথায় আসতে হয়? ছেলেটি ভালো, আরেকটা হচ্ছে ভালো ছেলে, বেশ কম কি বলো? একটা হচ্ছে ছেলেটি ভালো। হ্যাঁ, তুমি ওই ছেলে সম্পর্কে একটা খবর দিছ।
আরেকটা হচ্ছে ভালো ছেলে। এখন তুমি বলবে হুজুর কিসে ভালো ছেলে কিসে? আপনি বলবেন যে ভালো ছেলে কি? ভালো ভালো ছেলে এটা বললে কি তুমি ওর সম্পর্কে কি পাইছো? বলবা যে হুজুর কি রে ভালো ছেলে কি হয়েছে হুজুর? হ্যাঁ ভালো মাদ্রাসা, এখন কিসে ভালো মাদ্রাসা কোনটা কি বলতেছেন আপনি? তার মানে তোমার আরো জানার আগ্রহ আছে। আরেকটা হচ্ছে ছেলেটি ভালো, একদম ওর সম্পর্কে বলে দিছি যে ও কেমন। বুঝছো এখন পার্থক্য? মৌসুফ সিফতের মধ্যে সিফত আগে থাকে বাংলায়, সিফত আগে মৌসুফ, আর এটা হচ্ছে মুক্তাদাটা আগে থাকছে, খবরটা তুমি দিলা। আমি বলতেছি এই কলমটি নতুন, তার মানে এই কলম সম্পর্কে খবর দিছি। ওগুলো সূক্ষ্ম বিষয় মাথায় রাখতে হবে তোমাকে। আমি যদি বলি সুন্দর জামা মৌসুফ সিফত, যদি বলি জামাটি সুন্দর মুক্তাদা খবর, বুঝছো না রে? মাদ্রাসাটি বড় মুক্তাদা খবর, বড় মাদ্রাসা মৌসুফ সিফত। ক্লিয়ার? মাদ্রাসাটি বড় হলে আল মাদ্রাসাতু কাবীরাতুন, আবার যদি বড় মাদ্রাসা মাদ্রাসাতুন কাবীরাতুন, বেশ কম আছে। ওটা হচ্ছে আল মাদ্রাসাতু কাবীরাতুন, আর এটা হচ্ছে মাদ্রাসাতুন কাবীরাতুন। তাইলে বুঝছো? তাহলে জাদিদুনটা কি খবর? তাহলে হাজাল কলম বাবা এটা কি এখন শুধু মুক্তাদা হয়েছে না? এটা কি পুরো বাক্য হয়েছে না বাক্যের অংশ? এখানে উঠে বসো, কতক্ষণ ওয়েট করো। হাজাল কলম, হাজাল এটা মুক্তাদা, এটা কি রে খবর? এটা কি পুরো বাক্য হয়েছে না বাক্যের একটা অংশ হয়েছে? আমরা কি বলছিলাম? জুজে জুমলা হবে। কি হবে রে? জুজে জুমলা হবে। ক্লিয়ার কথা? হ্যাঁ। অথবা তুমি চাইলে এটাকে কি ধরতে পারবা? মুবদাল মিনহু, এটা বদল। ঠিক আছে? আরেকটা হচ্ছে মুবাইয়ান, আরেকটা বয়ান। তোমরা আপাতত এতটুকু জেনে রাখো তিনভাবে। এগুলো বুঝাইতে ওগুলো লম্বা বহস, এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। তাহলে মুআররাব বিল লাম থাকলে কয়ভাবে করা যাবে তারকিব? কি কি? মৌসুফ সিফত, মুবদাল মিনহু বদল, মুবাইয়ান বয়ান। মনে থাকবে? হ্যাঁ। আসো, আর যদি মুবতাদার পরে যদি কি হয় সবাই বলো, নাকেরা হয়। সরি মুশারুন ইলাইটা কি হয় রে? তখন তারকিবে কি হবে? মুবতাদা হবে। ঠিক আছে? তখন তারকিবে কি হবে? সরি, হ্যাঁ মুবতাদা খবর দোনোটা লিখে দাও। ঠিক আছে? হ্যাঁ। আসো, যেমন আমি যদি বলি হাজা কলমুন, এটি কলম, এটি একটি, তাহলে হাজাটা তখন কি রে? মুবতাদা। আর কলমুনটা কি বাবারা? ঠিক আছে? মুবতাদা করে মিলে জুমলায় ইসমিয়া। বলতেছি হাজা তালিবুন, এ একজন কি রে? ছাত্র। তাহলে হাজাটা মুবতাদা, তালিবুনটা খবর। আবার বলো সে একজন মেধাবী ছাত্র। হাজা তালিবুন জাকিয়ুন, হাজা তালিবুন জাকিয়ুন, এ তুমি মৌসুফ, জাকিয়ুন সিফত, ওটা তুমি বাড়াও। তাহলে মুদ্রা কথা কি বুঝলে বলো? ইসমে ইশারা যখন কি থাকবে? ইসমে ইশারা মুআররাব বিল লাম থাকবে, তখন বাক্য হবে না, বরং বাক্যের অংশ হবে। ইসমে ইশারা এবং মুশামিলাটাকে, ইসমে ইশারাকে ধরবা মৌসুফ, মুশামিলাটাকে কি? অথবা মুবদাল মিনহু বদল, অথবা মুবাইয়ান। আর ইসমে ইশারার পরে যদি কি হয় রে? নাকেরা হয়, তখন এটা কি হবে? ইসমে ইশারাটাকে ধরবা মুবতাদা, আর নাকেরাটাকেই ধরবা খবর। কখনো ইসমে ইশারা মুশামিলা দিয়ে তারকিব হবে না। মনে থাকবে? অনেকে কি বলে হাজা ইসমে ইশারা তালিবু মুশামিলাই, দেবন্দিরা করে যে, হ্যাঁ কি বলছে বুঝছো? দেবন্দিরে তারকিব করে এরকম। তো ভাই মুশামিলাই ইসমে ইশারা মুশামিলাই মিলে কি? এটা কি কোনো পরিভাষা আছে? এটাকে তোমাকে আগে মুবতাদা বানাইতে হবে, তারপর খবর, তারপর না এটা একটা জুমলাতে দিতে পারবে। ঠিক আছে না রে? ইসমে ইশারা মুশামিলাই তো এটা নাম, একটা নাম, একটা কি রে জুমলা, তার কি পরিভাষা বেশ কম আছে। যেমন কালকে বলছিলাম তোমাদেরকে ফেলের অপর নাম কি? মুসনাদ না? তো আমরা কখনো ধরি ফেল এটা মুসনাদ। ফাইলের অপর নাম কি বলছিলাম? মুসনাদ ইলাই। মুবতাদার অপর নাম কি রে? মুসনাদ ইলাই। খবরের অপর নাম মুসনাদ। তার কি কখনো এগুলো ধরা হয় না? ঠিক আছে? হ্যাঁ, কি বলতেছো বাবা?